আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই ঠাকুর নমস্কার করেই আয়নাতে প্রথমে আমি আমার নিজের মুখটা দেখে নিই। এটা কিন্তু আমার নিত্যদিনের নিয়ম, কারণ আমার মা বলে সকালে কিছু দেখার আগে নিজের মুখটা দেখে নেবি। আর যদি ঠাকুরের ছবির সামনে থাকে তাহলে ঠাকুরের ছবিটার দিকে তাকিবি, তার থেকে আর কোনো শুভ কিছু নেই। তো আমার সামনে বিছানার সামনে কোনো ঠাকুরের ছবি নেই, তো তার জন্য ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমি আমার নিজের মুখটাই দেখে নিই। আর মাথাটাও একটু আঁচড়ে নিয়েছি, কারণ সারা রাতের মধ্যে চুলের যা অবস্থা হয়, আর আমার চুলগুলো সামনে দিয়ে অনেক কোঁকড়ানো, তো তার জন্য মাথাটা আঁচড়িয়ে একটা বেল লাগিয়ে নিয়েছি। এখন সোজা বাসি নাইটিটা ছেড়ে চলে যাব রান্নাঘরে। এদিকে ছোটো সোনাও ঘুমাচ্ছে, আর ওইদিকে ওর পাপাও কিন্তু ঘুমাচ্ছে। ছোটো সোনাকে কাঁথা একটা গায়ে দিয়ে দিয়েছি, কারণ রাতে বৃষ্টি পড়েছিল আর এখন খুবই ঠান্ডা লাগছে, আর ফ্যানও চলছে তার জন্য। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু রাতের বেলায় রান্না করার পরেই গ্যাসটা মুছে নিয়েছি। আজ কিন্তু আমি রাতের রান্নার সাথে সাথে গ্যাস মুছে নিই, আবার সকালবেলা হোক বা দুপুরবেলা হোক যখনই রান্না করি, রান্নার পরেই কিন্তু গ্যাসটা আমি মুছে নিই। কেন বলো তো? ওই যে একটা তেল চিটে ভাব পড়ে থাকে গ্যাসের উপর, সেটা যদি লগালগ মোছা না হয় তাহলে কিন্তু একটা আঠালো ভাব হয়ে বসে যায়। তো তার জন্য আমি লগালগই মুছে নিই, তাহলে মুছতেও আর কোনো কষ্টই হয় না। তারপরে এক এক করে ওই রাতে ধুয়ে রাখা বাসনগুলোকে গুছিয়ে রেখেছি, জায়গার বাসন জায়গায় সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন ব্রাশ কলগেটটা নিয়ে মুখটা ধুয়ে নিলাম। মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো রান্নার জন্য কি বানাবো কি করব বুঝতে পারলাম না, তো কড়াইতে দিয়ে দিলাম ডাল। আর আমাদের ঘরে বেশিরভাগ মুগ ডালই খাওয়া হয়, নিরামিষ হোক বা আমিষ, কারণ থাইরয়েডের জন্য তক্সে পাপা মুসুরি ডালটা খুবই কম খায়, বলতে পারো 6 মাসে একদিন আর কি। কী করবো, মুসুরি ডাল কখনো খেতে ইচ্ছা করে তো আমি কখনো বানিয়ে ফেলি, তো আমি আর একা কোথায় খাই, ও খেয়ে নেয়। আর এদিকে দেখো ভাতের জল গরম হয়ে গেছে, চালও দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার ডালটাও কিন্তু সিটি মেরে হয়ে গেছে, সিটি মেরে রেখে দিয়েছি নিচে, এখন শুধু সম্বার দেওয়ার বাকি। তারপর আবার ছেলের জন্য টিফিন প্যাক করতে হবে, ছেলেকেও স্কুলে যেতে হবে, ওর পাপা স্কুলে নিয়ে যাবে ওকে, আর ওর পাপাও কাজে যাবে। সকাল হলে আমার এত নাকে মুখে লাগে কি বলবো, যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে স্কুলে যায়, তো সবাইরই এই অবস্থায় হয়, কিন্তু এটা আমি বেশ ভালো করে বুঝতে পারি। আর টিফিনে আজকে কি দিব কিছু বুঝতে পারছিলাম না, তো বেকারি বিস্কুট ছিল, কন্টেনারটা খুলেই তো ওকে বেকারি বিস্কুট 2 রকমের দিয়ে দিয়েছি। এই বিস্কুটটা খাবে কিনা তারও কোনো ঠিক নেই, হতে পারে ঘুরিয়ে আনবে, কারণ ও কিন্তু টিফিন দিলে প্রায় বেশিরভাগ ঘুরিয়ে নিয়ে আসে। তাও কি করব, দিতে তো হবে, তো তার জন্য। আর টিফিনটা না দিলে নিজেরও তো মনটা মানে না, খাক বা না খাক আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিকে দেখো টিফিন প্যাক করা হয়ে গেছে, আর ব্যাগেও ঢুকিয়ে দিলাম, জলের বোতলও রেডি করে দিয়েছি। তো এখন চলে যাবে স্কুলে, আর স্কুলে যাওয়ার পর আমি বাকি কাজগুলো করব। এদিকে দেখো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, তার মধ্যেই কিন্তু যাচ্ছে স্কুলে, বেশি একটা না, একটু একটু পড়ছিল। তারপরে দিকে দেখো ওর বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে, আর বৃষ্টির জন্য রাস্তাঘাট বাড়ির অবস্থা নেই, একদম সব কাদা কাদা হয়ে গেছে। তো তার জন্য স্কুলে জুতাটা আর পরিয়ে দিইনি, ক্রক্স পরেই চলে গেছে, কারণ এত কাদার মধ্যে স্কুলের জুতাটা একদম কাদাতেই ঢুকে যাবে, তো তার জন্য আর স্কুলে জুতা দিলাম না। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো আমার ভাজাও হয়ে গেছে, আর ওই দিকে ডালও সম্বার দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ডাল সম্বারটা কুকারের মধ্যেই দিয়ে দিই। তারপর এদিকে দেখো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে এদিকে ছোটো সোনাকে খাওয়াতে চলে এসেছি, কারণ ওরও তো খিদা পেয়ে গেছে। এখন বাজে সকাল 8টা,
তো ওর খিদে পেয়ে গেছে, তো তার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি। বড় ছেলে স্কুলে চলে গেছে, এখন ওর পাপাকে টিফিন প্যাক করে দিচ্ছি, ওর পাপাও চলে যাবে কাজে। তো সকাল টাইমটা আমার এত ব্যস্ততার মধ্যে কাটে কি বলবো বন্ধুরা, অনেক অসুবিধা হয়ে যায়। তাও কিছু করার নেই, যার যেটা ডিউটি, আমার সকালের ডিউটিটা বেশি। তারপর সব কাজের পর স্নান টান করে এদিকে দেখো চলে এসেছি ঠাকুর দিতে। আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি আমার মতো করে পুজোটা করে নিয়েছি। এদিকে তুলসী গাছে জল ঢালতে যাব, তার জন্য ফুল, জল, ধূপকাঠি নিয়ে চলে এসেছি বাইরে। আর এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, গাছগাছালার দিকে তাকালেই বুঝতে পারবে। তো আমার জল ঢালা হয়ে গেছে, আর সকালবেলা কিন্তু পুজোটা দিয়ে দিলে সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তারপর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে। ওর পাপা আসার টাইমে নিয়ে এসেছিলো পপ, আর দিকে আর সবাই মিলে একসাথে বসে চা খাবো। তো তার জন্য সবার জন্য চা করেছি, আর এখন চা খেয়ে নিচ্ছি। আর ওইদিকে ছোটো সোনাকে ওর কাকিমায় খাইয়ে দিয়েছে। তো এদিকে দেখো চাটা খেয়ে নিচ্ছি, আর সবাই মিলে বসে চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওর পিসির অবস্থা দেখো কিভাবে বসে খাচ্ছে। আবার সাথে আসার টাইমে কিন্তু লেগ পিসও নিয়ে এসেছে, জানি না কেন হঠাৎ করে লেগ পিস নিয়ে আসলো, আমাকে কিছু বলেও নি যে আনবে বা কিছু। তারপর দিন লেগ পিসের জন্য সব রেডি করেছি, মশলাপাতি কেটে কুটে রেখেছি। লেগ পিসটাকে একটু লেবু আর লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, নুন দিয়ে ভেজে নিচ্ছি। না ভাজলে তো একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তো তার জন্য হালকা করে একটু করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো বাকিগুলো মাখিয়ে রেখেছি, আর কয়েক টুকরা, বেশি না, কয়েক টুকরা আলুও ভেজে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা সম্বার দিয়েছি, আর তেজপাতা, তো ওগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজার পর মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে একটু কষিয়ে তারপর ওই মাংস, আলু সব একসাথে দিয়ে দেব। আর জানো তো রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, খেতে খুবই টেস্ট হয়েছিল। তো আজকের জন্য বন্ধুরা এতটুকু রইল ভিডিওটা। টাটা।